ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে অচলাবস্থার অবসান ঘটাতে শনিবার হঠাৎ করেই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তাদের সব দাবি পূরণ করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, হত্যাকাণ্ডে জড়িতদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। একই সাথে চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ার আশ্বাস দেন তিনি। হুট করে অবস্থানরত জুনিয়র চিকিৎসকদের সাথে সাক্ষাৎ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের সদর দফতর স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানরত চিকিৎসকদের সাথে দেখা করে তাদের সহকর্মীর হত্যার সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী চিকিৎসকদের অবস্থানস্থলে পৌঁছানোর পরও তারা স্লোগান দেওয়া অব্যাহত রাখেন। বক্তব্য দিতে গিয়ে বেশ কয়েক মিনিট মাইক হাতেই দাঁড়িয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে কথা বলতে দেওয়ার জন্য চিকিৎসকদের কাছে অনুরোধ করেন তিনি। মমতা বলেন, নিরাপত্তাজনিত কারণে সেখানে যাওয়া নিষেধ থাকলেও তিনি ছুটে গেছেন। এ সময় তাদের আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানান তিনি। বলেন, তিনি নিজেও ছাত্র আন্দোলন করেই উঠে এসেছেন। শুক্রবার ঝড় বৃষ্টির মাঝেও চিকিৎসকদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখে তার কষ্ট হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, তারা রাস্তায় থাকায় তাদের নিরাপত্তা নিশ্চিতে তাকেও জেগে থাকতে হয়। এক পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের সব দাবি সহানুভূতির সাথে বিবেচনার অঙ্গীকার করেন। তবে এই এখতিয়ার তার একার নেই জানিয়ে তিনি বলেন, যারা সরকার চালান তাদের সবার সাথে এই বিষয়ে আলোচনা করা হবে। এই হত্যাকাণ্ডের বিচার যেন ন্যায় বিচার হিসেবে উদাহরণ তৈরি করতে পারে তা নিশ্চিতে সিবিআইকে অনুরোধ করবেন বলে জানান তিনি। চিকিৎসকদের নিজের ভাই বোন আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী নিশ্চিত করেন, তিনি তাদের সাথে কোনো ধরনের অবিচার হতে দেবেন না। একই সাথে সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি নতুন করে তৈরি করারও আশ্বাস দেন তিনি। এই সমিতিতে জুনিয়র ও সিনিয়র চিকিৎসক, নার্স ও পুলিশ থাকবে বলে জানান তিনি। এ সময় তিনি আবারও বলেন, যদি কেউ দোষী হয়ে থাকে তবে তারা অবশ্যই শাস্তি পাবে। চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নেবে না। বক্তব্যের শেষে মমতা বলেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নয়, চিকিৎসকদের বড় দিদি হিসেবে সেখানে গেছেন। সবকিছু যথাযথভাবে করতে তাদের কাছে সময় চেয়ে এবং তাদের শুভকামনা জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি। এর আগে জুনিয়র চিকিৎসকেরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাইলে বৃহস্পতিবার তাদের 32 জনের একটি প্রতিনিধি দলকে নবান্নে ডেকে পাঠানো হয়েছিল। তবে বৈঠক অনুষ্ঠিত না হয় 2 ঘন্টার বেশি সময় অপেক্ষা করে ফিরে যান মুখ্যমন্ত্রী। আজিমুর রশিদ কনক, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।